রক্ত দিন, প্রাণ বাঁচান। প্রিয়জনকে বাঁচাতে এক ফোঁটা রক্তের জন্য ছোটাছুটি করতে হয় তার পরিবারকে। কখনো রক্তের অভাবে মারা যেতে হয় রোগীকে। সেই কথা মাথায় রেখে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাঝেই রক্তদান শিবিরের আয়োজন করে নজর কেড়েছে বারাসত রামকৃষ্ণপুর নবারুণ সংঘ। বারাসত রামকৃষ্ণপুর নবারুণ সংঘের প্রতিষ্ঠাতা হলেন দীপক দাস, কিন্তু তার মৃত্যুর পর ক্লাবের হাল ধরেছেন বাকি সদস্যরা। চলতি বছরে ৫৮তম বর্ষে পদার্পণ করল ক্লাব, তাই ৬ দিনব্যাপী ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রবিবার অনুষ্ঠানের শেষ দিন। এই রক্তদান শিবিরে প্রায় ১০০ জন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বারাসত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখোপাধ্যায় সহ আরও অনেক জনপ্রতিনিধি। পাশাপাশি এই অনুষ্ঠানে দুদিন ধরে চলে নাম সংকীর্তন। প্রায় ৩,০০০ ভক্ত এখানে অংশগ্রহণ করেন। ভোগ বিতরণও করা হয়। এখানে সারাদিনই নামযজ্ঞ অনুষ্ঠানের লোক ছিল। এটা শুরু করেছিল দীপক দাস মহাশয়। শুরু করার সেই দিন থেকে আজকে উনি আমাদের মধ্যে নেই এবং উনি হচ্ছে ফাউন্ডার, এই রামকৃষ্ণপুর নবারুণ সংঘ ফাউন্ডার মেম্বার। যে বড় যে বার্ষিক উৎসবটাকে যে জায়গায় দাঁড় করাবার চেষ্টা করছি, এখনও পর্যন্ত সবটা সাকসেস হয়ে আছে। আশা করছি আজকে রাতের অনুষ্ঠান দিয়ে আমরা আমাদের এই পুরো অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করতে পারব। এবং আমাদের এই ব্লাড ডোনেশন অনুষ্ঠানে আমাদের অতিথিরা যেমন আমাদের পৌরসভার চেয়ারম্যান মাননীয় অশ্বিনী মুখোপাধ্যায় সাহেব উপস্থিত ছিলেন এবং এতটুকু অঞ্চলের সাধারণ মানুষ আমাদের আজকে সহযোগিতা করে আমাদের আজকে এই ব্লাড ডোনেশন অনুষ্ঠানটাকে ৬ দিনের যে অনুষ্ঠানটা আমাদের ছিল, সেই ৬ দিনে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, আমাদের ধর্মীয় অনুষ্ঠান বলতে নাম সংকীর্তন ছিল ৪৮ ঘন্টা আমাদের নাম সংকীর্তন, এবং তার মহোৎসবে প্রায় ৩,০০০ লোক আমাদের খেয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠানে রয়েছেন বিশেষ সঙ্গীত শিল্পীরাও। এই রক্তদান শিবিরের মাধ্যমে রামকৃষ্ণপুর আরও এগিয়ে যাবে বলে জানিয়েছেন ক্লাবের সদস্য তথা ক্লাবের প্রতিষ্ঠাতা দীপক দাসের স্ত্রী। রক্তদান শিবিরের যে সাফল্য আরও বেশি করে দেখতে পাচ্ছি, যা অনেক কাল আগে ছিল না, তার অনেকটাই উন্নতি হয়েছে এবং ভবিষ্যতে আরও হবে। আমাদের একটাই উদ্দেশ্য, রামকৃষ্ণপুর নবারুণ সংঘের সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে রামকৃষ্ণপুরকে আরও বেশি উন্নত আর আরও বেশি সমৃদ্ধ করতে চাইছি। যাদের রক্তের প্রয়োজন তাদের সঠিক সময়ে সুলভে রক্ত পাওয়া, তাই ব্লাড ব্যাঙ্কগুলিতে টাটকা রক্তের প্রয়োজনীয় চাহিদা মেটানো আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। তাই সকলেরই উচিত রক্তদানে এগিয়ে আসা, তবেই দেশের প্রয়োজনে রক্তের মজুতের পরিমাণ সঠিক মাত্রায় বজায় থাকবে। উত্তর ২৪ পরগনা থেকে উপশীলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।